ছেলে জনাব ইকবাল হোসেন মিয়া, ফকির আমির আলী, মোল্লা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার অর্থ এলাকার মা বসেন। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের যে আয় হবেন এই আবেদন রেখে নেত্রী উনি আমাদের এই অতিথিকে এই আমাদের মন্দিরের সামনে যিনি যার অত্যন্ত চেষ্টায় আমরা আজকে এখানে উপনীত হয়েছি সর্বতভাবে চেষ্টা করে, তিনি হচ্ছেন লায়ন জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত হয়েছি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামে। এখানে সম্ভাব্য বাগেরহাটের যে নারী নেত্রী রয়েছেন রেঞ্জিনা আহমেদ প্রিয়াঙ্কা, আজকে তার সমর্থনে এখানে কিন্তু আজকে মণ্ডপে যে মাঠটি রয়েছে খোলা মাঠ, এই মাঠে কিন্তু তার যে জনস্রোত এরা কিন্তু এখানে এসে হাজির হয়েছে এবং তার সমর্থন নিয়ে কিন্তু সে আগামী সম্ভাব্য মহিলা প্রার্থী আছেন। আসুন আমরা একটু দেখি যে তার যারা দলের নেতা রয়েছেন বা কর্মী রয়েছেন তাদের বক্তব্য শোনার চেষ্টা করি। আমরা এখন কথা বলছি রেঞ্জিনা আহমেদের একজন ভক্ত ও সমর্থক, সাবেক বাগেরহাট জেলার যুব দলের যুগ্ম সম্পাদক, সাধারণ সম্পাদক এবং বাগেরহাট জেলার মোল্লাহাটের যুব দলের সদস্য সচিব লায়ন মোহাম্মদ জিয়াউর রহমান। আচ্ছা জিয়াউর রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি রেঞ্জিনা আহমেদের একজন সমর্থক, ওনাকে কেন ভোট দিবে জনগণ? রেঞ্জিনা আহমেদ 5 আগস্টের আগে আমাদের নেতাকর্মী আসা হয়েছিল, তাদেরকে জামিন করাইছে, তাদেরকে দেখাশোনা করেছে, আন্দোলন সংগ্রামে সবসময় আমাদের পাশে থাকছে। সেই আমাদের মোল্লাহাট উপজেলা আমি সদস্য সচিব, আমার দায়িত্ব যাতে হামলা খাইছে তাদেরকে দেখভাল করার দায়িত্ব রেঞ্জিনা আহমেদ নিয়েছিলেন। ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি রেঞ্জিনা আহমেদের বক্তব্যে, জনগণের উদ্দেশ্যে কি বলে। এখন সময় আমার নিজের দেশে ফিরে আসার। আমি কিন্তু গুলশানে আমার বাসা, সবকিছু ফেলে রেখে আমি কিছুদিন পর পর মোল্লারহাট, বাগেরহাট এইসব জায়গায় আমি দৌড়াদৌড়ি করছি, চলে আসতেছি। কেন? কাদের জন্য? আর যদি আমি বিদেশে থাকতাম, প্লেন চালাতাম, যদি ঢাকায় বসে ব্যবসা বাণিজ্য করতাম, অনেক টাকা পয়সা ইনকাম করি, অনেক কিছু করতে পারতাম। কিন্তু সবকিছু ফেলে রেখে আপনাদের মাঝে আমি ছুটে আসতেছি, চলে আসতেছি। অনেকেই বলে তুমি নতুন, তুমি কিভাবে পারবা, কি করবা, কিন্তু আমাদের লিডার এটা মানে না। আমাদের লিডার জনাব তারেক রহমান, তার বিশ্বাস নতুনরা পারবে, তার বিশ্বাস যারা শিক্ষিত তারা শিক্ষিত একটা জাতি উপহার দিবে। আমার কথা, আপনারা আমি আপনাদের মেয়ে, আপনারা এখানে যারা যারা আছেন অনেকে আমার মা বোন, আমার মা বোন ভাই সবাই, আপনাদের সহযোগিতা আমার একান্ত দরকার। আপনারা যদি আমাকে অ্যাকসেপ্ট করেন, যে কোনো প্রবলেমে আপনাদের বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকবো। বিশ্বাস করেন, আপনাদের যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ আমরা আগামীতে যদি সরকার গঠন করি, আমার অনেকের সাথে কথা হয়, আমাদের কেন্দ্রীয় সেন্ট্রালের অনেক নেতাকর্মীর সাথে কথা হয়। আমরা আসলে সবাই অনেক কষ্ট করছি। আমাদের সেন্ট্রালে যে নেতাকর্মী আছেন তারা আগামীতে সরকার গঠন করার জন্য অনেক কষ্ট করছে। তারা চায় যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি, আপনাদের জন্য যা করার দরকার, আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন ওনাদের কোনো প্রকার কোনো চিন্তার কারণ নেই যতদিন আমি আছি। ইনশাআল্লাহ আমরা সবাই যতদিন আছি আমাদের এখানে, আমরা যে বিএনপি নেতৃবৃন্দ যারা যারা আছি, আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যে কোনো প্রবলেমে, যে কোনো বিষয়ে আপনারা, বিশেষ করে মহিলারা, আমার ফোন নাম্বার নিবেন, আমাকে ফোন দিচ্ছি না। আসলে সবাই আমাদের জনাব লিডার তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যাতে আমাদের দেশে ফিরে আসে, খুব শীঘ্রই উনি ফিরে আসে। উনি ওমরা করতে যাবেন কিছুদিনের মধ্যে, ওদের সকলকে আমি আরেকটু যারা আপনাদের
আপনাদেরকে অতিরিক্ত বলি, সেটা এরকম যে আপনারা জানেন সে আমাদের ভাগ্নি, কিন্তু মূলত রাজনীতিতে সে আসতে চায় নাই। কিন্তু আমরা বা থানা পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছি, আমরা চাচ্ছি যে তার মাধ্যমে এই মহিলা কিভাবে জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করা যায়, সে কারণেই আমরা তাকে জোর করেই আনার চেষ্টা করছি এবং আহ্বান করছি, তুমি আছো, আমাদের সাথে থাকো, তুমি আমাদের আপনজন, আমাদের সাথে থাকো এবং কাজ করো। মহিলাদের কিভাবে সুসংগঠিত করা যায় সেই চেষ্টাটা তোমার মাধ্যমে আমরা করি, এই কারণেই তাকে আমরা আনছি। সুতরাং আসলে যে বক্তব্য এখনো দেওয়ার মতো তার সেই প্রয়াস বা তার সেই অভ্যাস, এইটা সে এখনো মানে ওইভাবে সে সামনে আনতে পারে নাই। সুতরাং আগামীতে আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন, আপনাদের সাথে আমরা আছি। সুতরাং সে এখন যতটুকু পাচ্ছে হয়তো কিছুদিনের মধ্যে আমাদের থেকেও ভালো পাচ্ছে, তার সে চেষ্টা আছে, তার সে প্রত্যয় আছে। সুতরাং এই পর্যায়ে আমি এই পূজা মন্দিরের সম্মানিত সভাপতি, আজকের এই উঠান বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের অন্যতম নেত্রী, আজকের এই উঠান বৈঠকে সম্মানিত প্রধান অতিথি, দলকে পুনর্গঠন করার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, যেহেতু বাংলাদেশে 18 কোটি লোকের 9 কোটি মহিলা, 3 জন মেম্বার, 1977 সালে আব্দুল রাজ্জাক সরকার তখন চেয়ারম্যান ছিলেন, 3 জন মহিলা মেম্বার, উনি প্রথম দেয়। তারপরে জিয়াউর রহমান সাহেব সংসদে 1979 সালে 19 ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হয়, সেই নির্বাচনে উনি মহিলাদের জন্য 30টি সংরক্ষিত আসন রাখেন। চাকরির ক্ষেত্রে, মহিলাদের কর্মের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমান সাহেব এই মহিলা দল সৃষ্টি করেছিলেন। তাহলে একটা নামে পরিচিত নয়, ওনার পিতার পরিচিত আছে। আমরা একদিন ঢাকায় গিয়েছিলাম, শত অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা লোক, তাই আমাদের একবারকে পিএমটাকে সাপোর্ট করি। পুনর্গঠন করার জন্য উনি বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন গ্রামে চেষ্টা করেছেন। উনি এর আগে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছে। সবসময় সুখে দুঃখে থাকবে, কারণ আমরা তার পাশাপাশি আমরা এই যে একটা মন্দির উন্নয়নের জন্য দিদির কাছে আমাদের আবেদন, আমাদের মন্দিরে মহিলা দল কর্তৃক এই উঠান বৈঠকে সম্মানিত সভাপতি মানুষকে মোল্লাহাটের বিভিন্ন সমস্যাকে মানুষের সুখ দুঃখের সাথে থাকার জন্য আমি আবার আপনাদের মাঝে ইনশাল্লাহ সকাল 6টা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আমার দরজা খোলা। আমি মানুষের জন্য পরিশ্রম করি। ওনার আপনারা তাকে পাশে পাবেন, তার ফোন নাম্বার দিতে চেয়েছে, সে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থেকে বিপদ থেকে উদ্ধার করবে। আমার ঘাড়ে তুলে দিলাম, আপনারা আমি শুধু সমুদ্রের থেকে হয়তো খনিজ পদার্থ এনে দিতে পারবো না, কিন্তু ওই বঙ্গোপসাগরের পানি এনে দিতে পারবো আপনাদের ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপনার কোশ্চেনের জন্য। বেসিক্যালি আমার সবসময় বরাবরই মনে হয়েছে আসলে আমার দেশের প্রতি আমার যে টান, মানে আমি তো মোল্লারহাটের মেয়ে, হ্যাঁ, সো আমার কিন্তু আমার দেশের প্রতি সবসময়, আমি মালয়েশিয়ায় পাইলট, আমি যখন মালয়েশিয়া থেকে পাইলট, আমি কিন্তু মালয়েশিয়া থেকে আমি চাইলে ওখানে সেটেল হতে পারতাম, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করে ওইখানে আমি সেটেল হতে পারতাম, কিন্তু সারা জীবন আমি একটু বেশি ইমোশনাল
আমি আমার দেশে ফিরে আসি। আর প্রায়ই আমার দেশের মানুষের প্রতি আমার অন্যরকম খুব ভালোবাসা। আমার বাড়ি যে মোল্লারকুল, আমার দাদা দাদি যাদের বাড়ি মোল্লারকুল, পাইলটদের জন্য 7-8 লাখ টাকা থেকে শুরু করে 10-12 লাখ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হয়। সবকিছু ছেড়ে ফেলে কিন্তু আমি আজ এখানে প্রচুর কষ্ট করছি। মানুষ মনে করছে যে হয়তো আমি নতুন, কিন্তু আমার বিশ্বাস তারেক রহমান, আমাদের জনাব তারেক রহমান, আমাদের যে লিডার, উনি নতুনদেরকে প্রাধান্য দিতে চাচ্ছে। উনি চাচ্ছে আমাদের বাংলাদেশটা সুশিক্ষায় শিক্ষিত হোক, মানে আমাদের বাংলাদেশের সবাই, মানে আমরা সবাই যাতে, সমস্ত বাংলাদেশের যে মা বোনেরা আছে সবাইকে আমরা যাতে শিক্ষিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, ভালোবাসা দিয়ে সবকিছু দিয়ে ওদেরকে আমরা চাচ্ছি যে বিএনপির প্রতি ওদেরকে, সব মা বোনদেরকে, মানে আমার যেটা দায়িত্ব, আসলে ভাইদের প্রতি আমি বলতে পারবো না, কিন্তু আমি বেসিক্যালি মা বোনদের জন্য কাজ করতে মাঠে নেমেছি। আমার কথা হচ্ছে যে মা বোনদেরকে আমি এক করতে চাচ্ছি। আমি আমার সব মা বোনদেরকে বিএনপিতে যাতে তারা আসে, মানে বিএনপিতে আসার জন্য আমি অনেক কাজ করছি। বিভিন্ন ইউনিয়নে, গ্রামে গ্রামে যাচ্ছি। আমাদের তারেক রহমান 31 দফায় 24 নম্বর দফায় নারীর ক্ষমতায়ন সম্পর্কে বলেছেন, সেইগুলো আমি প্রত্যেকের ঘরে ঘরে যে, প্রত্যেকের ঘরের দরজায় যে আমি তাদেরকে বুঝাচ্ছি যে আমাদের 24 দফাটা কি, নারীর ক্ষমতায়ন, মানে যে নারীর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে, আমাদের তারেক রহমান যেটা বলেছে, আমি প্রত্যেককে বোঝানোর চেষ্টা করছি। তারা আমার কথায় অনেকটাই আশাবাদী, তারা সবাই আমাকে, মোটামুটি অনেকেই আমাকে চাচ্ছে, মানে বাগেরহাটের অনেক মারা বোনরা আমাকে চায়। আমি আসলে তাদের জন্যই আমার আশা। তারা বলছে আপনি আসেন। আপনি মনে করে যে বাগেরহাট মহিলা দলের জন্য আমি যোগ্য, তাহলে মহিলাদেরকে আমি ইনশাল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করব, ওনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, ওনাদের জন্য কম্পিউটার শেখানো, সবাই তো সেলাই মেশিনের কথা বলে, বাট আমি বলবো তাদের কম্পিউটার শেখানো, ফ্রিল্যান্সিং, যেটা আমার একটা কোম্পানি আছে সেটা হচ্ছে পাইলট বাজার লিমিটেড, এখানে মেয়েদেরকে আমরা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দিয়ে থাকি। আমি চাই বাগেরহাটে এরকম কিছু ফ্রিল্যান্সিং, যাতে মহিলারা ঘরে বসে ইনকাম করতে পারে। তারপরে তাদেরকে কিছু কিছু কম্পিউটারের যেসব প্রশিক্ষণ আছে, ধরেন তারা একটা হাতের, তারা কোনো কিছু বানালো, হাতে তারা সেলাই মেশিন দিয়ে বা যেটাই হোক, মানে তারা কাঁথা, আমরা যে কাঁথাটা বলি, কাঁথাটা আড়ঙের যে কাঁথাগুলো আমরা অনেক দামে কিনি, সেগুলোই তারা যখন ঘরে বসে বানাবে, তারা ছবি তুলবে, জাস্ট একটা অ্যান্ড্রয়েড সেট দরকার, তারা ছবি তুলবে, ছবি তোলার পর এটা মার্কেট প্লেসে বুস্টিং করবে, ফেসবুক মার্কেট প্লেসে বুস্টিং করার পর ইজিলি তারা দে ক্যান গেট এ গুড প্রাইস, মানে অনেক ইজিলি তারা অনেক সুন্দর প্রাইস পাবে এই কাঁথা থেকে। তারা কিন্তু ঘরে বসেই স্বাবলম্বী, তাদের বাইরে যে কোনো কাজ করতে হবে নট নেসেসারি। তো আমি চাচ্ছি যে আগে ওনাদেরকে স্বাবলম্বী করতে। এখানে এই আন্দোলনে, মানে আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। সো দেখা গিয়েছে কি, আমি ছাত্রদেরকে আর্মিদের কাছ থেকে ছুটাই আমি তাদের লাইফ সেভ করেছি। আমি কিন্তু আন্দোলন করেছি।